একটা মেয়ে বিয়ে হয়ে যায় শ্বশুর বাড়ির যা ব্যবহার করে, চাল চলন আচার ব্যবহার করে, তখন পাড়ার লোকে বলে তোমার বৌমা কেমন? তখন শ্বশুরবাড়ির লোকে বলে অনেক ভালো আমার বৌমা, সব কাম কাজ করে, ডাকা খোঁজা অনেক ভালো, ব্যবহার পাতি অনেক ভালো। ভালো তো থাকবই, কারণ সেই শিক্ষা ওর মা বাপে দিয়ে দিচ্ছে, ভালো থাকবই। কিন্তু 2-3 বছর পরে যখন পাড়ার লোকে বলে তোমার বৌমা কেমন, তখন বলে আমার বৌমা এত খারাপ। খারাপ কেমনে হইলো? 2-3 বছর থাইকে শ্বশুরবাড়ির চাল চলন শিখে সেই চাল চলন শ্বশুরবাড়ির লোকেদের লোকে ব্যবহার করে, তখন খারাপ হইবই। চাল চলনটা কোন জায়গায় থেকে খারাপটা শিখলো? তখন বলবে এই তো মা বাপের ওই থেকে শিক্ষা দেয় নাই, মা বাপের ওই থেকে খারাপ ব্যবহার করে, তার জন্যই। আরে অরিজিনালি কোন জায়গা থেকে খারাপটা শিখলো? প্রথম প্রথম তো বৌমা খুব ভালোই আছিল, কারণ ভালো তো থাকবোই, বাপের বাড়ি থেকে ভালো ব্যবহার শিখছে, ভালো ব্যবহার করছে, তখন ভালো আছিল। যখন 2-3 বছর তোমাদের সাথে থাইকা তোমাদের ব্যবহারই তোমাদের লগে ব্যবহার করছে, তখন কেন খারাপ হয়? আর দোষ দেওয়া মা বাপের। একটা মেয়ে কোনো দিনও চায় না যে আমি এত বাপের বাড়ির এত সুখ দিয়ে অন্য বাড়িতে যাই আমি ঝগড়া করি, শ্বশুর বাড়িতে যাই আমি ঝগড়া করি, কোনো মেয়ে চায় না। কিন্তু এইটা বানায়, তাদের ব্যবহার পাতি দেখা সেই আচার আচরণ যখন করে তখনই খারাপ হয়। কেন? আগে তো বৌমা ভালোই থাকে, পরে কেন খারাপ হয়? তোমাদের আচরণ